দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করে জাতির মধ্যে যেন কোনো প্রকার বিভাজন সৃষ্টি না হয় সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে ঘণ্টাব্যাপী বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। দেশের স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যে কোনো পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিএনপির সাথে বৈঠক করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আরও ৩ উপদেষ্টা যোগ দেন। ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে তারা দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকদিনে ঘটে যাওয়া সহিংস ঘটনা নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা নিয়ে তারা বিএনপির উদ্বেগের কথা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেছেন। সাম্প্রতিককালে যে উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি। প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন কোনো রকম অবস্থার সৃষ্টি না হয় যে সমস্যার মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, শিল্প কারখানার উৎপাদন নির্বিঘ্ন করা, কৃষিপণ্য বিশেষ করে সার, বীজসহ বিভিন্ন পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপি প্রতিনিধি দল। একই সাথে ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করার বিষয়েও সরকারের প্রতি দাবি জানানো হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা উপদেষ্টা সদস্য ছিলেন শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং আমরা বিশ্বাস করি যে তাগুলো গুরুত্ব দিয়ে তাদেরকে মামলা প্রয়োগ করার ব্যবস্থা করব। আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত হয়ে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন, সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে, আমি কি করব ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।